আসসালামু আলাইকুম সবাইকে। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ওয়াইল্ড 2631 চ্যানেল থেকে আপনাদের ইয়ামিন হোসেন বলছিলাম আর কি। তো আজকে দেখতে পাচ্ছেন যে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি। তো এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে আজকের এই ভিডিওটা। তো চলুন গাইস, আর বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক। প্রচুর প্রচুর গাছ রয়েছে এখানে, সাধারণত কৃষ্ণচূড়া ফুল এবং বিভিন্ন ধরনের ফুল পাওয়া যায়। আপনারা যদি আরো কয়েকদিন পরে আসেন না, তো চারপাশে পানি হবে এবং গাছে অনেক ফুল ধরবে। আসলে অনেক সুন্দর একটা রিভিউ পাবেন আপনারা, ঠিক আছে? তো আপনারা যারা গ্রামে বসবাস করেন তারা হয়তো এরকম জায়গার সাথে অভ্যস্ত, কিন্তু আপনারা যারা শহরে থাকেন তাদের কাছে তো এরকম গ্রাম পাওয়া আসলে অনেক একটা উত্তেজনার ব্যাপার আর কি, ঠিক আছে? তো তাই জন্য তো আপনাদের জন্য আজকে ভিডিও ক্লিপ নিতে আসলাম। সুন্দর একটা গাছ, আসলে গাছটার নাম তো আমি জানি না, কিন্তু দেখেই বুঝতে পারছেন যে এখানে রিভিউটা, পাতাগুলোর ডিজাইন আসলে অনেক সুন্দর। কিন্তু আসলে গাছটার নাম জানি না। তো দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা রিভিউর মধ্যে আপনাদেরকে জাস্ট আছে টিটা দেখাতে আনলাম, ঠিক আছে? ওকে, দেখতে পাচ্ছেন যে কেয়ার, আসলে এগুলো গরুদেরকে, মানে আপনারা গ্রামে যারা গরু পুষে না তাদের জন্য আর কি কেয়ার থেকে আপনার গরুদেরকে খাদ্য তৈরি করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর, আসলে প্রকৃতির সুন্দর যেমন অপূর্ব নিদর্শন মাধ্যমে গাছগুলো দাঁড়িয়ে আছে। দেখেই বুঝতে পারছেন যে জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। তো আপনারা যদি বাস্তবে আসেন না, তাহলে কিন্তু আরো ভালো একটা রিভিউ পাবেন, ঠিক আছে? তো চলেন আরো শুনুন। দেখতে পাচ্ছেন যে আসলে কি কারণে এখানে অনেক মানুষজন ডুবে গেছে। আসলে এই যে এছাড়া দেখতে পাচ্ছেন যে পাবলিক কিন্তু ধান নিয়ে ব্যস্ত, ঠিক আছে? আসলে গ্রামের মানুষ এসব চাষাবাদ নিয়ে অনেকটা ব্যস্ত থাকে। আর কিছুদিন পরে যদি আরো বৃষ্টি হয় না, তো এখানে পানির পরিমাণ কিন্তু আরো বাড়বে। তো তখন এই জায়গাটা এই মুহূর্তে আমরা চলে এসেছি বনের সবচেয়ে শান্তির একটা জায়গা, যেখানে প্রকৃতির মানে আসলে ভিউটা পাওয়া যায়। দেখছেন ভাই, রাস্তা কত সুন্দর হবে, এরকম একটা নির্জন জায়গা দাঁড়িয়ে আছে। আসলে এগুলো কিন্তু প্রকৃতির খুব সুন্দর একটা নিদর্শন, এবং আল্লাহ যে সৃষ্টি করেছে তার খুব ভালো নিদর্শন। বুঝতে পারছেন যে এখানে আসলে যে বাতাসটা না, বাতাসটা কিন্তু অনেক সুন্দর একটা রিভিউ। তো আগে যে দেখেছিলাম না একটা গাছ, তেমন দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা গাছ আছে, ঠিক আছে? তো গাছের পাতাগুলো দেখে বুঝতে পারছেন গাছটা কতটা সুন্দর। দেখতে পাচ্ছেন যে রাস্তাটা আসলে সরকারি হিসাবে রাস্তাটা ইউজ করে। তো আমরা এখানে ঘুরতে আসলাম আর কি। তো দেখতে পাচ্ছেন যে কি একটা শান্তির একটা রিভিউর মধ্যে আমরা যাচ্ছে এখানে হাঁটছি। মাঝে মাঝে এখান থেকে দুই তিনটা গাড়ি দিয়ে আর কি, এতে কিছু না। তো রাস্তাটা পুরো মানে একবারে পুরো ফাঁকা থাকে আর কি, ঠিক আছে? তো চলেন আরেকটু সামনে যাই। আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট দেখানোর জন্য এত কষ্ট করে গাছ উঠলে ফুল পারলাম। এই যে কিছু জোরে গাছটা দেখতে পাচ্ছেন না, তো এই গাছের ফুল আর কি। এটা অনেক কষ্ট হয়েছে ভাই, ভিডিওটা লাইক করে দিন, ঠিক আছে? আমার কষ্টে ফুলটা উঠবে। অনেক লম্বা লম্বা গাছ, কিন্তু পরে আপনারা এরকম গাছ দেখছেন কিনা জানি না। এই গাছগুলোর নাম হলো আপনার সাধারণত আকাশী গাছ আর কি। তো গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেক লম্বা, উচ্চতা অনেক আর কি। তো ওই যে দেখতে পাচ্ছেন গাছটার নাম এত করে বুঝতে পারলাম, এটা কৃষ্ণচূড়া গাছ। লাল লাল দেখতে পাচ্ছেন ফুল, কিছুদিন পরে এগুলোর পরিমাণ আরো বাড়বে। কৃষ্ণচূড়া গাছ, তো বুঝতেই পারছেন যে তখন গ্রাম মানে এই রাস্তাটা রিভিউটা কত সুন্দর হবে। আপনারা এখানে আসার চেষ্টা করেন, ঠিক আছে? তো আমি গুগল ম্যাপে এই লোকেশনটা দিয়ে দিই, ঠিক আছে? ওকে, একটি পাট খেত আর কি, গ্রামের ভাষায় এটাকে নাইলা খেত বলা হয়, ঠিক আছে? আসলে বাংলাদেশে সোনালী আঁশ হিসাবে এই পাট আছে, এটা অনেক নাম করা একটা জিনিস আর কি। এক সময় বাংলাদেশে প্রচুর পরিমাণ পাট উৎপাদন হতো। এই যে এখানে দেখতে পাচ্ছেন পাটের খেত আর কি, আসলে পাটের খেত রয়েছে। ব্রিজ, এটাকে সাধারণত কালবাদ বলা হয়ে থাকে, বুঝছেন? তো দেখতে পাচ্ছেন যে এখানে যে পানি জমে আর কি, পানিটা যাওয়ার জন্য ব্রিজটা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে কত স্রোতে পানিটা যাচ্ছে, আর ওই সাইড থেকে রিভিউটা দেখায়। তো দেখেন ভাই, এখান থেকে পানিটা কত সুন্দর হয়ে বেরিয়ে যাচ্ছে। গ্যাস দেখতে পাচ্ছেন সাইডে একটা পানি স্রোত। যখন বৃষ্টি হয় তখন এখানে যখন অতিরিক্ত পানি হয় না, তখন এই এলাকার কৃষকরা সেখানে মাছ ধরতে আসে। দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু পুরো একটা নদীর মতো লাগছে। তো চলেন গাছ, নদীতে খাল দেখালাম, ওই খালে কত সুন্দর করে ফুলগুলো ফুটে আছে। দেখতে মানে পুরো অপূর্ব একটা দৃশ্য, আকর্ষণীয় একটা দৃশ্য, ঠিক আছে? চলেন, উনিকে পাচ্ছেন যে পার্শ্ববর্তী একটা গাছ আর কিছু কিছু গাছ, গাছের পাতা আর গাছগুলোর ভিউ কিন্তু পুরো অস্থির একটা ভিউ। দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে এসব গাছ আর কি অনেকটাই দেখতেই পাচ্ছেন। গাছ চলুন কমেন্টে দেখেন। রাস্তা একবার পুরো শেষ মতো এসেছি, আর আস্তে আস্তে তো আপনাদেরকে প্রাকৃতিক বিভিন্ন রিভিউগুলো দেখালাম। তো দেখতে পাচ্ছেন যে ভিডিওটি আসলে শেষ হতে যাচ্ছে। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।